আবারও আলোচনার কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। নিষিদ্ধ না সংস্কার, চলছে তার চুলচেরা বিশ্লেষণ। ছাত্রনেতা ও শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধ কিংবা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কোথায় নেই ছাত্র রাজনীতির অবদান। তবে সেই সোনালী অতীত হারিয়ে ছাত্র রাজনীতি এখন লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মতো অভিযোগ। জুলাইয়ের আন্দোলনে বড় দাবি ছিল ছাত্র রাজনীতিমুক্ত শিক্ষা অঙ্গন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সেটি নিয়ে এখন চলছে নানা আলোচনা। আপাতত কোনো রাজনীতি না রেখে আমাদের যে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হোক। ঢাকা ভার্সিটিতে তো রাজনীতি হবেই, কিন্তু সেটা যাতে বন্ধু সুলভ হয়, ক্যাম্পাস সুলভ হয়, আমরা ওটাই চাই। রাজনীতি বন্ধ করাই আসলে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। ছাত্র রাজনীতি বন্ধ নয়, কাঠামোগত পরিবর্তন চান ছাত্র সংগঠনের নেতারা। দলীয় লাঠিয়াল হিসাবে আর ভূমিকা রাখারও বিরোধী তারা। তাদের রাজনৈতিক সচেতনতা রয়েছে, তাদেরকে অবশ্যই রাজনীতিতে ছাত্র রাজনীতি ইনভলভ হওয়া উচিত এবং এটির অবশ্যই তো সংস্কার প্রয়োজন। কারণ আমরা যে ছাত্র রাজনীতি দেখেছি সেই ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীদেরও চায় না। রাজনীতি বন্ধ যদি হয়ে যায় তাহলে তো একটি রাষ্ট্রের কাঠামো ঠিক রাখা যাবে না। সেখানে যদি কোনো কিছু নেগেটিভ প্র্যাকটিস হয়ে থাকে সেটার অবশ্যই একটা পজিটিভিটি রয়েছে। আমরা সেটাই কামনা করি যে পজিটিভ চর্চাগুলো হবে। সমস্যা ছাত্র রাজনীতির নয়, রাজনৈতিক দলের। বাতাস দূষিত হলে বাতাস বন্ধ না করে বন্ধ করতে হবে দূষণ, মনে করেন এই শিক্ষাবিদ। ছাত্র রাজনীতির মধ্যেও যে ফ্যাসিস্ট রাজনীতির কালচার, এই কালচার আমাদের বন্ধ করে দিতেই হবে এবং এখানে কোনো আপোষ করা চলবে না। তবে সকলের চাওয়া স্বার্থের ঊর্ধ্বে উঠে ছাত্র রাজনীতি আবারও ফিরে পাক তার হারানো গৌরবময় রূপ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে বন্ধ করা যেতে পারে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।